চলো চলো ধবলি, সাবধানে থাকিস আর হাম্বা হাম্বা করবি না, ঠিক করে খেয়ে নিবি, আমি কদিনের মধ্যেই চলে আসবো। এ কি মা, আপনার তো কপাল কেটে গেছে দেখছি। এ কি, আপনাকে তো এখনই হসপিটাল নিয়ে যেতে হবে মা। ছোট্ট বন্ধুরা, এর আগের পর্বে তো দেখেছিলে মালা রান্না করতে বসেছে, সেই সময় রিঙ্কি এসেছে মালাকে নিয়ে যেতে, কিন্তু কি কারণে নিয়ে যেতে এসেছে সেটা তো আমরা জানি না। চলো তাহলে আজকের গল্প দেখে জেনে নেওয়া যাক কি কারণে রিঙ্কি এসেছে। রিঙ্কিদি এবার বলে ফেলো, কি কারণে আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ, আমার তো বেশ চিন্তা হচ্ছে, কি কারণে বলো তো। বলছি মালাদি, বলছি। সে অনেক কথা, আমাদের ছোটোর যে শরীরটা খারাপ সে তো তুমি জানো। ছোট বাপের বাড়ি গেছে, সেখানে গিয়ে মাথা টাথা ঘুরে পড়ে গিয়ে সে কি অবস্থা, তাই তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে, কারণ আমরা সবাই মিলে ছোটোকে দেখতে যাব। সবই তো শুনলে মালাদি, কি অবস্থা বলো তো, মেয়েটা শুধু শুধু পড়ে যায়, একটুতেই পড়ে যায়। যাকগে আচ্ছা একটু বসো রিঙ্কিদি, একটু বসো। ওর বাবা পুকুর ঘাটে গেছেন, এলে আমি কথা বলে দেখি কি বলছেন, কেমন? এদিকে যখনই রিঙ্কি আর মালা কথা বলছে, আর ওদিকে তো রিঙ্কির শাশুড়ি মা। ধর সোনা, ধর, আমি লুকিয়েছি, ধরতে পারছিস না কি রে? আয় লুকিয়েছি তো, আয়। তোকে এক্ষুনি ধরছি রে, তুই চেয়ারের পেছনে লুকিয়েছিস। বড় বৌমা কি ধরছি খেলা দালা? হ্যাঁ, কি খেলা হচ্ছে এগুলো? হ্যাঁ, চেয়ারটা মাঝখানে নিয়ে ধরতো খেলা। সরো দেখি, সরো। এদের আর কোনো চিন্তা ভাবনা নেই দেখছি। এত রেগে যাচ্ছ কেন ঠাম্মি, এত রেগে যাচ্ছ কেন? তুমিই তো উপর দিকে তাকিয়ে হাঁটছিলে, আমি আর সোনা তো খেলছি লুকোচুরি, বাড়িতেও কি খেলতে পারবো না? বেশি কথা বলো না দিদি ভাই, বুঝেছো? তোমাদের খেলা ছাড়া আর কি কাজ? হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা আছে? সারাক্ষণ তো শুধু খেলা, ওদিকে গিয়ে খেলো দেখি, ওদিকে গিয়ে খেলো। এদের কোনো চিন্তা ভাবনা নেই। যাকে বড় বৌমা, তোমায় যা বলছিলাম, চল ওদিকটা গিয়ে খেলি। ধর, আমায় ধরতে পারিস না, তোকে আবার ধরতে পাবো না। দাঁড়া বলছি, দাঁড়া। তারপর সোনা রূপা তো খেলতে খেলতে ওদিকে চলে যায়। আর এদিকে সোনার ঠাম্মি বলে, বড় বৌমা বলছিলাম, কি খবর? হ্যাঁ, মেজো বউ কি এসেছে মালার বাড়ি থেকে? কখন পাঠিয়েছি, হ্যাঁ, তা দেখছি তার দু মেয়ের মতো তারও কোনো চিন্তা ভাবনা নেই। যেমন মেজো বউ হয়েছে তেমনি সোনা রূপাটা হয়েছে। তা মালার উপর নির্ভর করেই তো আমাদের যেতে হবে নাকি? মালা যদি না আসে তো আমাদেরকে তো জানিয়ে দিলেই পারে। আর মেজো বউটাও বলিহারি, কখন আসবে? হ্যাঁ, ছাড়ুন মা, ওরা কি আর বোঝে? ওরা তো ছেলে মানুষ, ওরা যদি এত কিছু বুঝতো তাহলে তো হয়েই যেত। ছাড়ুন মা, ওরা কি করবে বলুন তো? আর বলছিলাম রিঙ্কির কথা, ও গেছে, মালাদি নিশ্চয়ই এতক্ষণে রান্না বান্না করছে, চলে আসবে মা, চলে আসবে। আপনি চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না মা বললেই কি হয়? আমি তো পই করে ছোট খোকাকে বলেছিলাম এই সময় ছোট বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই গাড়ি ঘোড়া করে। আমার কথা শুনেছে, আমার কথা শোনেনি। আর তাছাড়া বড় বৌমা, তোমরা কাজের সময় আমার কথা একটাও কানে দাও না, বুঝেছো? যখনই বিপদে পড়ো তখন বোঝো যে শাশুড়ি মা সত্যি বলেছিল না মিথ্যে বলেছিল। যাকগে সেসব কথা, এই তো চিন্তারই ব্যাপার, বুঝেছো? কি যে করছে কে জানে। আর এইসব কথা যখনই বউ আর শাশুড়ি মিলে বলছিল, তখনই সোনার উপর আবার দৌড়তে তার ঠাম্মির কাছে এসে পড়ে। নে ধর সোনা, ধর, আমি দৌড়চ্ছি, ধর। এই রূপা, দাঁড়া বলছি, দাঁড়া বলছি। না, আমি দাঁড়াবো না। আপনার কি হলো মা? এই বাবা, এত দেখতে ব্যথা পেয়েছেন? উঠুন মা, উঠুন, উঠে পড়ুন মা, উঠে পড়ুন। সোনা, রূপা, দেখো তোমরা কি করলে, ঠামি তো ব্যথা পেয়েছে। হ্যাঁ, তোমাদের কখন থেকে ঠামি বারণ করছে এখান থেকে সরে যাও, তোমরা একটা কথাও শোনো না। আসুন মা, আসুন, আস্তে আসুন মা, আসুন, আস্তে মা, সাবধানে। এ কি মা, আপনার তো কপাল কেটে গেছে দেখছি। এ কি, আপনাকে তো এখনই হসপিটাল নিয়ে যেতে হবে মা, আপনার তো কপালে কেটে গেছে। দেখো বড় বৌমা, দেখো আমি কি জন্য বলি। একে তো বিপদের সময় ছোট বউয়ের শরীর ভালো না, তার মধ্যে দেখো একটা অঘটন ঘটে গেল। আর সোনা দিদি ভাই কোথায়, তার আবার লেগেছে নাকি? হ্যাঁ, ঠাম্মির তো অনেক ব্যথা লেগেছে, এখন আমি কি করি? ও ঠাম্মি, চলো তোমাকে হসপিটাল নিয়ে যেতে হবে ঠাম্মি, তোমার অনেকটা ব্যথা লেগেছে, সব আমার জন্য হলো ঠাম্মি। এখন সব আমার জন্য হলো? হ্যাঁ, আমি তো বারণ করছিলাম, কেন শুনলে না তোমরা আমার কথা? হ্যাঁ, একটা কথাও শোনো না দেখছি আজকাল। বড় বৌমা, ঘরে দেখো কেটে যাওয়ার ওষুধ রয়েছে, একটু তুলো দিয়ে পরিষ্কার করে এখানে লাগিয়ে দাও দেখি। এখন আর ওসব করলে হবে না, আপনাকে একটু হসপিটাল নিয়ে যেতে হবে, অন্তত একটা ইঞ্জেকশন তো দিয়ে আনতে হবে। হ্যাঁ, অনেক জোরেই আপনার ব্যথা লেগেছে। এমন সময় হলো বাড়িতে কেউ নেই, না ছোট আছে, না মেজো আছে, না একটা ছেলে মানুষ আছে, এখন কি করি?
আর যখনই এদিকে বড় বউ আর তার শাশুড়ি মা চিন্তা করছিল, আর ওদিকে তো রিঙ্কি। হ্যাঁ গো সবই তো শুনলে, কি করব? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। তবে মাসিমাদের বিপদে যদি আমরা না দাঁড়াই তাহলে কেমন হয় বলো তো? মালা, তুমি শুধু শুধু চিন্তা করো না তো, এ কথা তো সত্য। যাও তুমি সাবধানে যাও, আর আজকে তো রান্না বান্না তুমি করেই ফেলেছো। যাও, আমি খেয়ে নেব। আর হ্যাঁ, প্রতিদিন আমি এখানেই থাকবো, বাড়ি ঘর ছেড়ে তো আর সবাইকে যাওয়া যাবে না। তুমি মেয়ে নিয়ে সাবধানে থেকো, আর আমি বরঞ্চ তোমার জামা কাপড়গুলো গুছিয়ে দিই। যাও, মাসিমার বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কেমন হয় বলো তো? আর রিঙ্কিদি, তুমি ভেতরে বসো, রিঙ্কিদি ভেতরে বসো, আর কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, কেমন? আমি বরং তো যাই। মালা, তুমি সাবধানে যেও। এই তো বললে আমার জামা কাপড়গুলো তুমি গুছিয়ে দেবে, একটু দেরি হয়ে গেছে। আর হ্যাঁ গো, সে না হয় আমরা গুছিয়ে নেব, তুমি কিন্তু সাবধানে খাওয়া দাওয়া করো, এই আমি বলে দিলাম। আর হ্যাঁ, আমার ধবলিকে কিন্তু ঠিক করে খেতে দিও, বুঝেছো? ও আবার আমি না থাকলে খুব কষ্ট পায়, জানো তো। ওকে দেখে রেখো গো, ওকে দেখে রেখো। ও তো আমার গরু নয় গো, একটা সন্তানের মতো দেখে রেখো, কেমন? চিন্তা করো না মালা, চিন্তা করো না, তুমি সাবধানে যেও। আমি চলে গেলাম, বুঝেছো? আমার আবার জমিতে দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে মালার বর রাম জমিতে চলে যায়। আর এদিকে রিঙ্কি বলে ওঠে, পাখি তুলি, ঘর থেকে বেরিয়ে আয় মা, এবার যে বাড়ি যেতে হবে। নাও মালাদি, আর দেরি করো না মালাদি, দেরি করো না, চলো আমরা বাড়ি গেলেই তবেই তো মা বদ্দি ভাই ওরা সবাই যাবে ছোটোর বাপের বাড়িতে। চলো। এদিকে মা বোধহয় রাগারাগি করছে। রিঙ্কিদি, তুমি বরঞ্চ এই জামা কাপড়গুলো ওই টোপলাটাতে বেঁধে নাও, বুঝেছো? আমি বরঞ্চ ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে আটকে দিই, নইলে আবার এদিকে গরু ছাগল কুকুর বিড়াল সব ঢুকে পড়বে, বুঝেছো? এদিকে যখন রিঙ্কি মালার জামা কাপড় সব গুছাতে ব্যস্ত, আর তখনই সোনারূপা চলে আসে। মা কই গেলে? সোনা, তাড়াতাড়ি বল মাকে, তাড়াতাড়ি বল। আরে, এ তো সোনারূপার গলা। আরে, ওই তো সোনারূপা। এ কি সোনারূপা, তোরা এখানে একা এসেছিস? কি হয়েছে? আরে তো হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, তোরা চিনতে পেরেছিস মালা কাকিমণির বাড়িতে? কিরে মা, কি হয়েছে? হ্যাঁ সোনা, রূপা, তোরা একা হ্যাঁ একা এতটা পথ আসতে পারলি? কি হয়েছে রে? তোরা এত হাইফাই করছিস, কি হয়েছে? টিনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তোরা কিছু বলছিস না কেন? ছোটো কাকিমণি ঠিক আছে তো? হ্যাঁ, ছোটো কাকিমণির বাপের বাড়ি থেকে ফোন করেছে নাকি? বলছি অনেক হাঁপিয়ে গেছি। বলছি মা, দাঁড়াও মা, বলছি। এই সোনা, বল মাকে বল। কি বলবি রে? কি হয়েছে বল, তাড়াতাড়ি বল, কি হয়েছে? কি হ্যাঁ, কাকিমণির কিছু হয়নি তো? কাকিমণির শরীর ঠিক আছে তো? বলছি মা, কাকিমণির কিছু হয়নি মা। থাম্মি, চলো মা, চলো বাড়ি চলো। মাসিমার কি হয়েছে? একটু সময় বাড়িতে নেই, তার মধ্যে মায়ের কি হলো? কি হয়েছে তাড়াতাড়ি ভালো করে বলে ফেলো। তখনই রূপা বলে ওঠে, আমি বলছি ঠাম্মির শরীর ভালো নেই, ঠাম্মির মাথা ফেটে গেছে। ঠাম্মির মাথা ফেটে গেছে? কিন্তু কি করে? আমার জন্য মা, আমরা দুজন খেলছিলাম, আর খেলতে ঠাম্মি আর বম্মা মিলে গল্প করছিল, মাঝখানে গেছে আর আমার সঙ্গে ঠাম্মি ধাক্কা লেগে ঠাম্মি পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। তাড়াতাড়ি করে বাড়ি চলো মা, তাড়াতাড়ি করে বাড়ি চলো। দেখেছো মালাদি, দেখেছো মিনিটের মধ্যে কি অঘটনটা ঘটিয়ে ফেলেছে। একটু তোমার এখানে এসেছি তোমায় ডাকতে, আর এতেই দেখো কি অবস্থা করে ফেলেছে। চলো মালাদি, চলো, আর দেরি করো না, চলো। হ্যাঁ রিঙ্কিদি, আমারও হয়ে গেছে। পাখি তুলে চলে আয় মা, চলে আয়, আমি দরজাটা বন্ধ করে দিই। চলো কাকিমণি, চলো। ঠাম্মির তো শুনলাম শরীরটাও ভালো নেই। চলো। আর সোনারূপা, তোরা যা কাণ্ড করিস না, কি বলবো, কোনো সময় একটু বাড়িতে স্থির থাকিস না তোরা। তুলিমা, তুই সোনারূপা আর পাখি দৌড়োতে বাড়িতে যা, গিয়ে বল কাকিমণিরা আসছে, এসে আমরা মাকে না হয় হসপিটাল নিয়ে যাব। যা মা, যা, নইলে যে মা চিন্তা করছে। আর এদিকে এখানে সোনারূপা ঠিকঠাক পৌঁছলো কিনা তাও তো চিন্তা করছে। যা মা, যা, তাড়াতাড়ি যা। এই সোনারূপা, আয়, পাখি চলে আয়। এই কথা বলে তুলি সোনারূপা আর পাখিকে নিয়ে হাঁটা দেয়। আর এদিকে মালা ঘরের দরজা বন্ধ করে রিঙ্কিকে বলে, মালাদি, নাও তোমার এই জামা কাপড়ের টোপলাটা নিয়ে নাও, চলো দেখি, চলো। ওফ, আর বিপদের শেষ নেই, আর ভালো লাগে না জানো তো।
তা তো ঠিকই, চলো চলো। ধবলি, সাবধানে থাকিস, আর হাম্বা হাম্বা করবি না, ঠিক করে খেয়ে নিবি। আমি কদিনের মধ্যেই চলে আসবো। চলো রিঙ্কিদি, চলো। বেশ মনটা খারাপ লাগে গো ধবলিকে ছেড়ে যেতে। চলো চলো। তো ছোট্ট বন্ধুরা, মায়ের মাথা ফেটে গেছে, বাড়িতে যে কি হচ্ছে কে জানে। এর পরবর্তী পর্ব দেখতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসলে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে হবে, মায়ের তো শরীরটা ভালো নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। টাটা।